তো যে কলেজে প্রজেক্টটা দিয়েছে মর্নিং সেকশনের জন্য বাংলা মেজর, ঠিক আছে? তো প্রজেক্টের কোশ্চেন দিয়েছে মনসা মঙ্গল কাব্যের যেকোনো একজন কবির কবি প্রতিভা আলোচনা করো। তো এইখানে যদি আমি উল্লেখ্য ধরি, কবি বিজয় দাশগুপ্তর কথা বলছি, ঠিক আছে? কবি বিজয় দাশগুপ্ত যেটা আছে এই টপিকটা নিয়ে করছি। তো ১ম এ কিন্তু বিজয় দাশগুপ্তর ভূমিকা একটা দেবে। ভূমিকা দেওয়ার পর তার যে গ্রন্থগুলো আছে গ্রন্থগুলো দেবে। জন্মসাল, মৃত্যুসাল, তাছাড়া হচ্ছে গিয়ে তিনি কি গ্রন্থের মধ্যে মানে রচয়িতার কাল, সাল, সময় এগুলো দেবে। তাছাড়া হচ্ছে গিয়ে যেমন আমি কটা বলে দিচ্ছি, ঠিক আছে? যেমন যদি ধরি কাব্য রচনাকাল, তাছাড়া হচ্ছে কি গল্প, বিজয় দাশগুপ্তর খ্যাতি, সুনাম এগুলো ইনক্লুড হবে। আর তাছাড়া হচ্ছে বিজয় দাশগুপ্ত তার মধ্যে লিখতে হবে কৃতিত্ব, ঠিক আছে? এটা কিন্তু ১ম ভাগ, ২য় ভাগ করে লিখতে হবে কৃতিত্ব, অবদান, ঠিক আছে? কৃতিত্ব, অবদান লেখার পর দ্বিতীয়ত ভাগ লিখতে হবে বিজয় দাশগুপ্তর যে নামের মূলত পেছনে যে কারণগুলো, যে কারণ কে যারা দান করেছে বা ভূমিকা মানুষ সাধারণের জনগণের কি সেবায় লিপ্ত ছিলেন, বিলীন ছিলেন এগুলো। তাছাড়া এখানে লিখতে হবে কিন্তু হাসান কবি এই জিনিসটার উল্লেখ্য বিষয় লিখতে হবে। তাছাড়া এখানে মধ্যবিত্ত ঘরে বাঙালি ছেলে তিনি ছিলেন, এইটা বিষয় টপিকটা তুলে ধরতে হবে। আর যদি তোমরা এখানে সেক্ষেত্রে না পারো, সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে পুরো টপিকটা দিয়ে দিচ্ছি, সেটা কপি করে দেবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে যাও। নিচে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন করো। ওখানে সমস্ত পিডিএফ পেয়ে যাবে। আর বাদবাকি যেগুলোর অ্যান্সার সেগুলো আমি পরবর্তীতে বলে দিচ্ছি।